হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? তো আজকের এই ভিডিওতে আমরা ডেথ নোট এপিসোড 2 এর এক্সপ্লেনেশন করব। আগের এপিসোডে আমরা দেখেছি ডেথ নোট কিভাবে কাজ করে এবং লাইট ইয়াগামি এটা কিভাবে খুঁজে পেল। এছাড়া রিউককে দেখেছি যে কিনা শিনিগামি অর্থাৎ গড অফ ডেথ। আর লাইট ইয়াগামি কিভাবে ডেথ নোট ব্যবহার করে নিজেকে নতুন পৃথিবীর ঈশ্বর বানাতে চায় তাও দেখেছি। কিন্তু এপিসোড 2 এ এমন একজন মানুষের আগমন হয় যার কারণে লাইট প্রথমবার বুঝতে পারে এই খেলায় সে একা নয়। চলুন শুরু করি ডেথ নোট এপিসোড 2। এপিসোডের শুরুতেই আবারও ক্লাসের দৃশ্য দেখা যায়, যেখানে শিক্ষক ইয়াগামিকে আবারও একটি জাপানিজ বাক্যকে ইংলিশে অনুবাদ করতে বলে এবং সে কোনো ভুল ছাড়াই উত্তর দিয়ে দেয় সব সময়ের মতো। এখানে দেখা যায় রিউক ইয়াগামির সাথেই আছে। ইয়াগামি চায় না রিউক তার সাথে কথা বলে। এরপর দেখা যায় ইয়াগামি আবারও অপরাধীদের নাম লেখা শুরু করে দিয়েছে। সে রিউককে বলে তার কাছে ডেথ নোটে নাম লেখার জন্য অনেক কম সময় রয়েছে। তার শুধু ক্লাস এর শেষ থেকে রাত পর্যন্ত সময় রয়েছে। সে যদি সময় মতো না ঘুমায় তাহলে সে ক্লাসে মনোযোগ দিতে পারবে না। তাছাড়া স্কুলের হোমওয়ার্কও কমপ্লিট করতে হবে। সে তার সময়ের সম্পূর্ণ ব্যবহার করতে চায়। কথা বলার মাঝেই সাউই নামে একজন মেয়ে তার কাছে আসে এবং লাইটের কাছে হোমওয়ার্কের জন্য সাহায্য চায়। রিউক তখন বলে কেউ যদি ডেথ নোটকে ছুঁয়ে ফেলে তাহলে সেও রিউককে দেখতে পাবে। এর পরের দৃশ্যে আইসিপিও এর একটি কনফারেন্স দেখানো হয়, যেখানে অপরাধীদের এরকম হার্ট অ্যাটাকে মৃত্যুর কারণ নিয়ে একটি তর্ক চলে, যেখানে বলা হয় এখন পর্যন্ত 52 জন বা তার বেশি অপরাধীদের মৃত্যু হয়েছে। অনেকে বলে এটি হত্যা, একজন বলে এটি কোনো সংগঠনের কাজ, তারপর একজন বলে এই কেসের জন্য এলকে দাগ দেওয়া ছাড়া আর কোনো চয়েস নেই। এল সম্পর্কে আমরা জানতে পারি কেউ তার নাম, সে কেমন দেখতে, তার লোকেশন কিছুই জানেন না, কিন্তু সে সব ধরনের কেস সমাধান করেছে। সে তাদের শেষ ভরসা। কিন্তু অনেকে বলতে থাকে এল অনেক অ্যারোগেন্ট এবং এল শুধু তার পছন্দের কেসই সমাধান করে থাকে। এরপর আরেকটি চরিত্র ওয়াতারি আসে। সে বলে এল এই কেস সম্পর্কে জানে এবং সে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। আমরা জানতে পারি ওয়াতারি শুধু এল এর কন্ট্যাক্টে আছে। এল বলে এই কেস অনেক ইউনিক এবং আইসিপিও এর সকল মেম্বারদের পুরো বিশ্বে ছড়ানো পুলিশ ফোর্সের সাহায্য প্রয়োজন। এরপর অন্য একটি দৃশ্যে দেখা যায় আগামী তার ডেথ নোটকে লুকানোর জন্য একটি ব্যবস্থা করছে। তারপর আবার কনফারেন্সের দৃশ্য চলে আসে। এল বলে বিশেষ করে জাপানিজ পুলিশের সাহায্য প্রয়োজন। তারপর জাপানিজ প্রতিনিধিরা বলে কেন জাপানে বিশেষ করে। তারপর এল বলে হাই চান্স যে খুনি জাপানিজ হবে। এখানে দেখা যায় যে লাইট একটি খুবই অসাধারণ সেটআপ তৈরি করেছে। সে কলমকে চাবি বানিয়েছে এবং ড্রয়ের পিছনে যদি সে কলম প্রবেশ করে তাহলে উপরে ফেক সার্ভিসটি খুলে যাবে। কেউ যদি উপর থেকে ফেক সার্ভিসটি খোলানোর চেষ্টা করে তাহলে পুরো সেটআপে আগুন ধরে যাবে এবং কেউ যদি তাকে জিজ্ঞেস করে কেন সে এই আগুন ধরানো সেটআপ তৈরি করেছে তাহলে সে বলবে সে তার আসল ডায়েরিকে লুকিয়ে রাখতে চেয়েছিল এবং এটি একটি বিশ্বাসযোগ্য রিজন হবে। সে বিশ্বাস করে এটি। রিউক বলে মানুষ আগেও ডেথ নোটকে খুঁজে পেয়েছিল, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছিল তাকে এটিকে লুকিয়ে রাখতে, কিন্তু লাইটই এমন একজন যে কিনা এটিকে এত ভালোভাবে লুকিয়ে রাখতে পেরেছে। এরপর দেখা যায় যে মানুষ এইসব অপরাধীদের মৃত্যুর পিছনে থাকা ব্যক্তি অর্থাৎ ইয়াগামির একটি ছদ্মনাম দিয়েছে, যা হলো কিরা। এরপর দেখা যায় যে কিরা নামে অনেকগুলো ওয়েবসাইটও তৈরি হয়েছে এবং এই সকল ওয়েবসাইটে মানুষ কিরাকে সমর্থন জানাচ্ছে। ইয়াগামি বলে হয়তো মানুষ ইংলিশ ওয়ার্ড কিলার থেকে কিরা নাম তৈরি করেছে। ইয়াগামি আরো বলে বাস্তবে মানুষ সমাজের কারণে নিজের কথা প্রকাশ করতে পারে না, কিন্তু ইন্টারনেটে তা করতে পারে। সে বলে যারা সৎ তারা কিরাকে সাপোর্ট করছে, অন্যদিকে যারা খারাপ কাজ করেছে তারা ভয় পাচ্ছে এবং ইয়াগামি এটাই চেয়েছিল। এরপরে একটি ওয়ার্ল্ড ওয়াইড প্রচার শুরু হয়, যেখানে লিন্ড এল টেইলার চলে আসে। এখানে প্রশ্ন উঠে যে এল তো তার চেহারা কখনো দেখায়নি, তাহলে আজ কেন দেখালো? এর উত্তর আমরা জানতে পারি যে এল হয়তো বা অনেক সিরিয়াস এই কেস নিয়ে। এল বলে এই সিরিয়াল কিলিং এর ঘটনা ইতিহাসে সবচেয়ে জঘন্য। কিরা আমি তোমাকে ধরবো। লাইট বলে তাকে ধরতে হলে সবার আগে ডেথ নোটকে খুঁজে বের করতে হবে, যা বের করা অসম্ভব। এল বলে কিরা যা করছে তা খারাপ। এটা শোনার পর ইয়াগামি অনেক রেগে যায় এবং উত্তেজিত হয়ে এল এর নাম ডেথ নোটে লিখে দেয় এবং নাম লেখার 40 সেকেন্ড পর এল হার্ট অ্যাটাকে মারা যায়। কিন্তু তখনই চলে আসে আসল এল। সে পুরো অবাক হয়ে যায় কারণ ইয়াগামি পুরো অদ্ভুতভাবে নকল এলকে মেরে ফেলেছে। সে বলে স্ক্রিনে যাকে দেখাচ্ছিল সে আসলে একজন অপরাধী যার আজকে ফাঁসি হতো, তাকে গোপনে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এল এখনো জীবিত আছে। এল বারে বারে লাইটকে বলছিল এলকে মেরে ফেলতে, অর্থাৎ তাকে মেরে ফেলতে, কিন্তু আমরা জানি লাইট ততক্ষণ পর্যন্ত কাউকে মারতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার চেহারা মনে মনে কল্পনা করছে, অর্থাৎ লাইট এখন এলকে মারতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার চেহারা দেখছে। এল এটা বুঝতে পারে যে লাইট তাকে অর্থাৎ এলকে মারতে পারবে না এবং এমন অনেক মানুষ আছে যাকে লাইট চাইলেও মারতে পারবে না। সে জানায় এটি ওয়ার্ল্ড ওয়াইড না, শুধু জাপানের কান্ত এলাকাতে প্রচারিত হচ্ছিল। সে আলাদা আলাদা সময় বিশ্বের এক এক জায়গায় প্রচারের কথা ভেবেছিল, কিন্তু যার এখন আর প্রয়োজন নেই। সে জানে আগামী জাপানে আছে। আমরা জানতে পারি কান্ত অনেক ঘনবসতি সম্পন্ন এলাকা।
আমরা জানতে পারি যে প্রথম হার্ট অ্যাটাকে মৃত্যুর রেকর্ডটা শুধু জাপানের ছিল। তার মাধ্যমে অ্যাল বুঝতে পারে যে লাইট জাপানে আছে। লাইট বলে এটি খুবই ইন্টারেস্টিং এবং আমি তোমার এর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। এখন তাদের মাঝে একটি লড়াই চলবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই এম রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস।